ধরা যাক দুইজন মানুষ রাফি আর নীলা একই অসুখে ভুগছে। দুজনেই একই ডাক্তার, একই ওষুধ, একই ডোজ নিচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? রাফি 1 সপ্তাহেই ভালো হয়ে যায়, আর নীলা তার অবস্থার কোনো উন্নতি হয় না, বরং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। কেন এমন হয়? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে আমাদের জিনের ভেতর। আর এখান থেকেই শুরু হয় ফার্মাকোজেনোমিক্সের গল্প। ফার্মাকোজেনোমিক্স শব্দটা বড় শোনালেও এর অর্থ সহজ। এটা হলো ফার্মাকোলজি অর্থাৎ ওষুধ বিজ্ঞানের সাথে জেনোমিক্স মানে আমাদের জিনগত তথ্যের মেলবন্ধন। সহজ করে বললে আমাদের জিন কিভাবে ওষুধের কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়াকে প্রভাবিত করে তাই বলা হয় ফার্মাকোজেনোমিক্সে। ভাবুন তো, একদিন হয়তো ডাক্তার ওষুধ দেওয়ার আগে আপনার জিন টেস্ট করে জানাবে আপনি কোন ওষুধে ভালো সাড়া দেবেন আর কোনটা আপনার শরীরের জন্য বিপজ্জনক। ওষুধ হবে ওয়ান সাইজ ফিটস অল না, বরং ওয়ান সাইজ ফিটস ইউ। এবার জেনে নেওয়া যাক ফার্মেসির সাথে ফার্মাকোজেনোমিক্সের সংযোগ। ফার্মাসিস্টদের ভূমিকাও এখানে বিশাল। ভবিষ্যতের ফার্মেসিতে আমরা শুধু ওষুধ বিক্রি করব না, আমরা হব পার্সোনালাইজড মেডিসিনের পথ প্রদর্শক। ফার্মাকোজেনোমিক ডেটা বুঝে রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করা, পার্শ্ব প্রতিক্রিয়া কমানো আর চিকিৎসাকে আরো কার্যকর করা, এটাই হবে আমাদের দায়িত্ব। যেমন সাইটোক্রোম P450 নামের এক ধরনের এনজাইম অনেক ওষুধের বিপাকে জড়িত। কারো জিনে এই এনজাইম বেশি সক্রিয়, কারো কম। ফলে একই ওষুধে কারোর শরীরে দ্রুত কাজ হয়, কারোর ধীরে, আবার কারোর পার্শ্ব প্রতিক্রিয়া হয় মারাত্মক। এখন যদি ফার্মাসিস্ট জানেন রোগীর এই জেনেটিক প্রোফাইল, তাহলে তিনি আগেভাগেই সঠিক ডোজ বা বিকল্প ওষুধ বেছে নিতে পারবেন। একসময় ওষুধ মানে ছিল অন্ধভাবে চেষ্টা, কিন্তু এখন বিজ্ঞান আমাদের শিখিয়েছে প্রত্যেক মানুষ অনন্য, তাই চিকিৎসাও হবে ব্যক্তিভিত্তিক। ফার্মাকোজেনোমিক্স শুধু বিজ্ঞান নয়, এটা এক নতুন যুগের সূচনা, যেখানে মেডিসিন আর মিলে যায় একসাথে। ভবিষ্যৎ ফার্মাসিস্ট হিসেবে এটাই আমাদের লক্ষ্য, সঠিক রোগীর জন্য সঠিক ওষুধ সঠিক সময়ে। ফার্মাকোজেনোমিক্স, দ্য ফিউচার অফ পার্সোনালাইজড ফার্মেসি।